বন্ধুরা আমি এখানে খেতে বসেছি সকালবেলা। তোর বাবা খেয়ে চলে গেছে, তো আমি এখানে খেতে বসেছি। তো মামের একবার অবস্থা দেখো, তো কলা দিয়ে মুড়ি খাচ্ছি। দেখো ও একদম কলার চোপাটাকে ঘেঁটে টেটে দেখো কি করছে, আমার গায়ে লাগাচ্ছে আবার দেখো। তো চলো মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভোগ করো, ভোগ ভোগ করো। দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো। দেখছো তোমরা মেয়ের কাণ্ড অবস্থা দেখছো? ও পুরো ডিশটাকে নিয়ে মুখে তুলে নিচ্ছে, দিয়ে তারপরে মুড়িগুলা খাচ্ছে হাতে করে তুলে নিয়ে। দেখো তো চলো তোমরা অনেক কিছুই কাণ্ড দেখবে এখানে, চলো পরে দেখা হচ্ছে। তো আজকে রান্না বান্না তেমন কিছু করিনি বলে ভিডিও করা হয়নি। দেখো এখানে খেতে বসে গেছি দুপুর বেলায়। তো দেখো মামামের বাবা খাচ্ছে টক দিয়ে আলু ভাতে দিয়ে, আমি খাচ্ছি আলু ভাতে আর মাছ দিয়ে। তোর বাবারও টক আছে মাছে। তো তো যাই হোক চলো তারপরে খেয়ে নেওয়া যাক। তো মামাম হচ্ছে ওখানে বসে আছে। তো আমরা এখানে ফোনে দেখছি পোপারলাল, মানে তারক মেহতা কা উল্টা চশমা। আমরা খেতে খেতে প্রতিদিন এটা দেখি, না দেখলে যেমন মনটা ফসফস করে। তো ওইটা খেতে খেতে দেখার সময় তো ওইটাই দেখি। তো ওটা দেখলে মনটা একটু ভালো লাগে, খাওয়াও তাড়াতাড়ি হয়ে যায়। চলো খেয়ে নিই। তো আজকে তেমন কোনো কিছু সবজি ছিল না, সেই জন্য আজকে রান্নাও করিনি, আর ভালো লাগেনি রান্নাটা করতে। তো একদম হালকা ফুলকা রান্না করলাম, খেতেও খুব ভালো লাগলো। চলো তো তারপরে আমরা মামা আর আমি গিয়েছিলাম বাইরে। তোর বাবা একটু কাজে যাচ্ছিল বলে ও কাঁদছিল, তো একটু চলো বাইরে নিয়ে বসি এই বলে নিয়ে একটু বাইরে বসেছিলাম ওকে। তো দেখো অবস্থা, একবার মুখে হাত দিচ্ছে, একবার মাথা চুলকাচ্ছে, একবার কে এসছে কে না এসছে তার এইসব দেখছে। তোমার দিকে চলো ওপরের আকাশটা একবার দেখাই, কত সুন্দর আজকে, একদম ফাঁকা। দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এই কদিন তো বৃষ্টি হয়েই যাচ্ছিল, রোদও বেড়ায়নি, তো আজকে রোদও বেরিয়েছে, আকাশটাও ফাঁকা, দেখতে কত সুন্দর লাগছে। এদিকে মামামের দেখো, ও খালি ওই যে ওদের বাচ্চা আছে একটা ছোট, তাদের ঘরকে যাবে। তো তারপরে রাত্রিবেলা একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমি রান্না করছি ডাল খিচুড়ি। তো শুধু ডাল খিচুড়ি, এখানে কোনো সবজি নেই। তো দেখো এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আর দিয়েছি রসুন আর আদা। রসুন আদাটা ওই যে কুড়ুনি আছে ওতে করে কুড়ে নিয়েছি। তো এটাকে একটু ভেজে নেব। তারপরে দেখো এখানে ক্যারি পাতা দিয়ে দিচ্ছি। এই ক্যারি পাতাটা আমার পছন্দ নয়, তো তবু একটু দিলাম সেন্ট হওয়ার জন্য। তো একটু দিয়ে তারপরে দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে রসুন আদা আর পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়। তো একটু বেশিক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে ভাজবো। তো পেঁয়াজটা ভাজা হতে থাকে এদিকে, তারপর আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিলে পেঁয়াজটা আর টমেটোটা একসঙ্গেই গলে যাবে, কারণ টমেটোটাও অনেকটাই শক্ত। তো দুটো একসঙ্গেই ভাজা হয়ে যাবে আর গলেও যাবে। তো চলো এটাকে একটু নেড়ে চেড়ে নিই। দেখো এদিকে ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। তো এই তিনটা মশলাকেই ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে তো আদা রসুন আগেই দিয়ে দিয়েছি, ওই জন্য খুব একটা কষাতে হবে না, কারণ এর কাঁচা গন্ধটা আগেই চলে গেছে। তো একটা ভালো সেন্ট উঠেছে।
তো চলো এই মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ধনে পাতাটা দিয়ে দিলাম। তো ধনে পাতাটা এবার দিয়ে সামান্য পরিমাণেই দিয়েছি, ধনে পাতাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, হয়ে গেছে একদম কষানো। এখন দেখো মুগ ডাল আর মসুর ডাল আগে থেকে কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখো এখন যতটা পরিমাণে দরকার ততটা দিয়ে দিলাম। তো একটু গাঢ় গাঢ় করেই রাখবো, একটু কষাতে ভালো লাগবে, একটু মশলাটার সাথে কষিয়ে নিলে মসুর ডাল আর মুগ ডালের টেস্টটা ভালো আসবে। তো দেখো একদম ভালো করে কষিয়ে নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল। তারপরে আমি এখন সেদ্ধ করা ভাতটা দিয়ে দেবো। তো তোমরা চাইলে এখানে বাসমতি ভাতও দিতে পারো, মানে বাসমতির যে চালের ভাতটা সেটাও দিতে পারো। আমি এখানে নর্মালি চালের ভাতটাই দিয়েছি। তো দেখো এখানে জল দিয়ে একদম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব যাতে ভাতগুলো একটাও মানে মশলার সাথে না মিশে থাকে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন দেখো নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে এবার একটু মিক্স করে আমার এদিকে একটা ফুটতে থাক। তো তারপরে আমি এখানে একটা তৈরি করে নেব তড়কা। তো তড়কা বলতে এখানে ওইটা তৈরি হয়ে গেছে, ওর উপরে একটা তড়কা দিয়ে দেবো। তো দেখো এখানে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে এর উপরে দেব একটা তেজপাতা। তো তেজপাতাটা একটু ভেজে নিয়ে জিরা দেব, মানে বেশি করে জিরাটা দিয়েছি এখানে। তো জিরাটা দেওয়ার পরে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার একটু আদা আর রসুনের ওই যে কুড়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। তো সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব, আর একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভালো করে তরকাটা ভেজে নেব। তো ওই তেলে একটু ধনে পাতাটা দিয়ে দিলাম, এতে করে ওর টেস্টটা ভালো আসবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছিল রাত্রেবেলা, চলো ভিডিও করা হয়নি আর।